নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তুলা রাশির মে মাসের প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে। তুলা রাশি সাধারণত ভারসাম্য, সৌন্দর্য, সম্পর্কের সৌহার্দ্য এবং নরম ব্যবহারের প্রতীক। তাই এই রাশির জাতক জাতিকাদের জীবনে প্রেম ও দাম্পত্য সবসময় একটি বড় ভূমিকা রাখে। মে 2026-এ সেই সম্পর্কের ক্ষেত্রেই আসতে পারে কিছু নতুন সম্ভাবনা, কিছু আবেগী মুহূর্ত এবং কিছু বাস্তব ভিত্তিক চ্যালেঞ্জ। একদিকে প্রেমে অনুকূলতা থাকবে, সম্পর্ক এগোনোর সুযোগ থাকবে, সিঙ্গেলদের জন্য নতুন সংযোগ তৈরি হতে পারে। অন্যদিকে বিবাহিত জীবনে কিছু মিশ্র ফলাফলও আসতে পারে, যেখানে ধৈর্য, বোঝাপড়া এবং শান্ত থাকা খুবই জরুরি হবে। এই মাসে আবেগের সঙ্গে বুদ্ধির ভারসাম্য রাখাই তুলা রাশির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। চলুন এখন স্লাইড ধরে ধরে বিস্তারিতভাবে জেনে নিই মে মাসে তুলা রাশির প্রেম, সিঙ্গেল জীবন, দাম্পত্য সম্পর্ক, সতর্কতা এবং শেষের বিশেষ উপায় সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা। তো প্রথমত আমরা প্রেম জীবন পর্যালোচনা করব। তুলা রাশির প্রেম জীবনের জন্য মে 2026 একটি ইতিবাচক এবং সম্ভাবনাময় সময় হতে পারে। এই মাসে প্রেমের মধ্যে একটি সুন্দর অগ্রগতি দেখা দিতে পারে, বিশেষ করে যদি আগে কোনো সম্পর্ক চলতে থাকে। যারা সম্পর্ককে নিয়ে ভাবছেন তাদের জন্য এই সময়টি গভীর বোঝাপড়া, মানসিক সংযোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনার দিকে এগোনোর সুযোগ তৈরি করতে পারে। তুলা রাশির মানুষ সাধারণত সম্পর্ককে খুব গুরুত্ব দেন এবং তারা চান যে ভালোবাসা শুধু আবেগে সীমাবদ্ধ না থেকে বাস্তব জীবনেও সুন্দরভাবে এগিয়ে যাক। মে মাসে সেই আকাঙ্ক্ষা পূরণের কিছু সুযোগ মিলতে পারে। এই মাসে প্রেমের সম্পর্ক আরো স্থির ও গভীর হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গীর সঙ্গে আপনার যোগাযোগ বাড়তে পারে, একে অপরের প্রতি বিশ্বাস আরো দৃঢ় হতে পারে এবং সম্পর্কে নতুন এক ধরনের পরিণত ভাব আসতে পারে। অনেক সময় সম্পর্কের মধ্যে ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হতে পারে, যেমন একসঙ্গে এগোনো, দায়িত্ব ভাগ করে নেওয়া বা সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া। এই ধরনের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে বোঝা যায় যে সম্পর্কটি কেবল আবেগের নয় বরং স্থায়ী ভিত্তির ওপর দাঁড়ানোর সম্ভাবনা রাখে। আর তবে প্রেমে ইতিবাচক সময় থাকলেও অতি আবেগী হয়ে যাওয়াটা ঠিক হবে না। তুলা রাশির একটি বিশেষ গুণ হলো তারা শান্তভাবে পরিস্থিতি বুঝতে পারেন, আর মে মাসে সেই গুণ আরো কাজে লাগবে। সঙ্গী কথা মন দিয়ে শোনা, তার প্রয়োজন বোঝা এবং নিজের অনুভূতিও স্পষ্টভাবে প্রকাশ করা, এই তিনটি বিষয় প্রেমকে আরো স্পষ্ট, আরো সুন্দর করে তুলবে। সম্পর্ক যদি আগে থেকেই কিছুটা দুর্বল বা অনিশ্চিত হয়, তাহলে এই মাসে তা ঠিক করার সুযোগ আসতে পারে। আর যদি সম্পর্ক ভালো থাকে তাহলে তা আরো গভীর ও স্থিতিশীল হতে পারে। মোটের উপর প্রেম জীবনের জন্য মে মাস তুলা রাশির জাতকদের কাছে একটি উষ্ণ, আশাব্যঞ্জক এবং সম্পর্ককে এগিয়ে নেওয়ার মতো সময় হতে পারে। আর ওদিকে সিঙ্গেলদের জন্য দেখা যাচ্ছে যারা এখনো সম্পর্কে নেই, অর্থাৎ সিঙ্গেল তুলা জাতক জাতিকাদের জন্য মে মাসে নতুন সম্পর্কের সুযোগ তৈরি হতে পারে। এই সময় কোনো নতুন মানুষের সঙ্গে পরিচয়, আকর্ষণ বা ঘনিষ্ঠতা ধীরে ধীরে গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পরিচিত কারোর সঙ্গে সম্পর্ক আরো কাছাকাছি আসতে পারে, অর্থাৎ এমন কেউ যাকে আপনি আগে থেকেই চেনেন কিন্তু এখন নতুনভাবে তার প্রতি অনুভূতি জন্মাতে পারে। এটি বন্ধুত্ব থেকে প্রেমে রূপ নেওয়ার মতো এক বাস্তব সম্ভাবনা হতে পারে। তবে এই সময় সবচেয়ে জরুরি বিষয় হলো তাড়াহুড়া না করা। তুলা রাশির মানুষ সম্পর্কের সৌন্দর্য ও ভারসাম্য ভালো বোঝেন, তাই নতুন সম্পর্কেও সেই গুণ বজায় রাখা দরকার। প্রথম দেখায় বা প্রথম কথোপকথনে সবকিছুই নির্ধারিত করা ঠিক হবে না। সম্পর্ককে সময় দিন, একে অপরকে বুঝুন এবং ধীরে ধীরে এগোন। হঠাৎ সিদ্ধান্ত নিলে পরে ভুল বোঝাবুঝি, মানসিক চাপ বা অনিশ্চয়তা তৈরি হতে পারে। মে মাসে সিঙ্গেলদের জন্য এমন মানুষ আসতে পারে যিনি শান্ত, ভদ্র এবং মানসিকভাবে আপনাকে আকর্ষণ করতে পারেন, কিন্তু সম্পর্কের গভীরতা বুঝতে হলে সময়ের প্রয়োজন।
আর এই সময় নিজের আবেগের সঙ্গে বাস্তবতাকেও সমান গুরুত্ব দিতে হবে। অনেকেই নতুন সম্পর্কের সম্ভাবনা দেখলেই খুব দ্রুত ভবিষ্যৎ কল্পনা করতে শুরু করেন, কিন্তু তুলা রাশির জন্য এই মাসে সবচেয়ে ভালো কৌশল হবে ধীরে এগোনো। প্রথমে কথাবার্তা, তারপর বোঝাপড়া, তারপর সম্পর্কের প্রকৃতি নির্ধারণ, এই ধাপে ধাপে অগ্রসর হওয়াই বুদ্ধিমানের কাজ। এতে ভুল মানুষের জীবন থেকে দূরে রাখা সহজ হবে এবং সঠিক মানুষকে চিনে নেওয়ার সম্ভব হবে। সিঙ্গেলদের জন্য এই মাস প্রেমের দরজা পুরোপুরি খুলে না দিলেও একটি সুন্দর ও অর্থবহ সম্পর্কের সূচনা ঘটতে পারে, যদি তারা ধৈর্য ধরে এবং সচেতনভাবে এগোয়। আর ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায় তুলা রাশির বিবাহিত জীবনের ক্ষেত্রে মে 2026 মিশ্র ফলাফল নিয়ে আসতে পারে। একদিকে গৃহস্থ জীবনের আনন্দ উপভোগ করার সুযোগ থাকবে, অন্যদিকে দাম্পত্য সম্পর্কে কিছু ছোটখাটো টানাপোড়েন বা মতের অমিল দেখা দিতে পারে। এই মাসটি মূলত পুরোপুরি সমস্যা ভরা নয়, বরং এমন এক সময় যেখানে বোঝাপড়া থাকলে সম্পর্ক স্বাভাবিক ও সুন্দরভাবে চলবে, আর তা না থাকলে ছোট বিষয়েও কিছু অস্বস্তির কারণ হতে পারে। বিবাহিত জীবনে এই মাসে শান্তি বজায় রাখতে হলে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে পারস্পরিক শ্রদ্ধা ও কথাবার্তার ধরনে। তুলা রাশি মানুষ সাধারণত ন্যায়বোধ ও ভারসাম্য পছন্দ করেন এবং এই গুণ দাম্পত্য জীবনে খুব কার্যকর হতে পারে। তবে কখনো কখনো তারা সম্পর্ককে নিখুঁতভাবে চালাতে দিতে অনিচ্ছাকৃত চাপ তৈরি করেন। মে মাসে সেই চাপ যেন সঙ্গীর ওপর না পড়ে সেদিকে খেয়াল রাখা দরকার। ছোটখাটো মতভেদ হতে পারে, কিন্তু সেটিকে বড় বিরোধে পরিণত হতে দেওয়া বুদ্ধিমানের কাজ। না দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। এই মাসে দাম্পত্য জীবনে কিছুটা ওঠানামা থাকলেও গৃহস্থ জীবনের দিকটা তুলনামূলকভাবে ভালো থাকতে পারে। পরিবার, ঘর, দৈনন্দিন জীবন এবং একসঙ্গে সময় কাটানোর মধ্যে একটা আনন্দের অনুভূতি থাকতে পারে। তবে এর মানে এই নয় যে অবহেলা করলে সম্পর্ক এমনিতেই ঠিক থাকবে, বরং সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দেওয়া, কথা শোনা এবং সময় মতো সমঝোতা করা জরুরি। বিবাহিত জীবনে অনেক সময় বড় সমস্যা আসে না, কিন্তু ছোট ভুল বোঝাবুঝি দূরত্ব বাড়িয়ে দেয়। তাই মে মাসে প্রত্যাশা কমিয়ে বোঝাপড়া বাড়িয়ে এবং শান্তভাবে পরিস্থিতি সামলালে দাম্পত্য জীবন মোটামুটি ভালোভাবে এগোতে পারে। এই মাসে তুলা রাশির জন্য সবচেয়ে বড় শিক্ষা হবে সম্পর্কে জেতার চেষ্টা করা, সম্পর্ককে টিকিয়ে রাখার চেষ্টা। ওদিকে সম্পর্কের সতর্কতা কি? মে মাসে তুলা রাশির প্রেম ও দাম্পত্য জীবনে সবচেয়ে বড় সতর্কতার বিষয় হলো রাগ নিয়ন্ত্রণ করা। তুলা রাশির মানুষ সাধারণত শান্ত, ভদ্র এবং সমঝোতা প্রবণ হলেও যখন তাদের ধৈর্য ভেঙে যায় তখন তারা ভেতরে ভেতরে অনেক কিছু জমিয়ে রাখতে পারেন। এই মাসে সেই জমে থাকা চাপ হঠাৎ কথায়, আচরণে বা প্রতিক্রিয়ায় বেরিয়ে আসতে পারে। তাই নিজের মেজাজের উপর নিয়ন্ত্রণ রাখা খুব জরুরি। আবেগের মধ্যে সিদ্ধান্ত নেওয়া এই সময় এড়িয়ে চলা উচিত। অনেক সময় সামান্য বিরক্তি, সাময়িক ভুল বোঝাবুঝি বা মনের ক্লান্তি এমন সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে পারে যা পরে আফসোসের কারণ হয়। সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়া না করে শান্তভাবে পরিস্থিতি বোঝা জরুরি। যদি সঙ্গীর সঙ্গে কোনো বিষয়ে মনোমালিন্য হয় তাহলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে কিছু সময় নিয়ে ভাবা ভালো। তুলা রাশির মানুষ সব দিক বিচার করতে পারেন, এই ক্ষমতাই এবার কাজে লাগাতে হবে। ধৈর্য ধরে কথা বলাও এই মাসে খুব প্রয়োজন। কঠোর শব্দ, কটাক্ষ বা অতিরিক্ত জেদ সম্পর্ককে সহজেই দুর্বল করতে পারে। তাই যা বলবেন তা যেন শান্তভাবে এবং সম্মানের সঙ্গে বলা হয়। প্রেমের ক্ষেত্রেও দাম্পত্য জীবনের ক্ষেত্রেও একটি নরম সুর অনেক বড় সমস্যাকে ছোট করতে পারে। মনে রাখতে হবে সম্পর্ক কেবল আবেগের উপরে চলে না, সেখানে আচরণ, ধৈর্য এবং আত্মসংযমও সমান গুরুত্বপূর্ণ। মে মাসে তুলা রাশির জন্য সবচেয়ে ভালো উপায় হলো প্রতিক্রিয়ার আগে ভাবা, রাগের আগে থামা এবং সিদ্ধান্তের আগে পরিস্থিতি বোঝা। এভাবে চলতে পারলে সম্পর্কের ভেতরের অস্থিরতা অনেকটাই কমে আসবে। আর বিশেষ উপায় হিসেবে দেখা যাচ্ছে মে মাসে তুলা রাশির প্রেম ও বিবাহিত জীবনে শান্তি, স্থিরতা এবং ইতিবাচকতা বাড়ানোর জন্য কিছু বিশেষ উপায় অনুসরণ করা যেতে পারে। প্রথম উপায় হলো নিজেকে ধৈর্যশীল রাখা এবং রাগ থেকে বিরত থাকা। এটি শুধু একটি মানসিক অনুশীলন নয়, বরং সম্পর্ক ভালো রাখা
রাখার একটি বড় চাবিকাঠি। অনেক সময় বাহিরের কোনো উপায় করার চেয়ে নিজের মনোভাব ঠিক রাখা অনেক বেশি কার্যকর হয়। যখন আপনি ধৈর্য ধরে থাকবেন তখন ভুল বোঝাবুঝিও কমবে এবং সঙ্গীর প্রতি আপনার আচরণ আরো কোমল হবে। দ্বিতীয় উপায় হিসেবে রবিবার লবণ না খাওয়ার চেষ্টা করা যেতে পারে। এটি একটি প্রচলিত আধ্যাত্মিক পারস্পরিক উপায় হিসেবে বিবেচিত হয়, যা নেতিবাচকতা কমাতে সহায়তা সহায়ক বলে বিশ্বাস করা হয়। এর মাধ্যমে শরীর ও মনে কিছু সংযম বজায় থাকে বলে অনেকেই মনে করেন। যদিও এই ধরনের উপায়ের মূল শক্তি বিশ্বাস ও মানসিক একাগ্রতা মধ্যে, তবুও অনেকবার আহ অনেকের কাছে এটি শুভ সংকেতের মতো কাজ করে। তৃতীয়ত, কন্যাদের লাল রঙের মিষ্টি খাওয়ানো একটি শুভ কর্ম হিসেবে ধরা হয়। এর মাধ্যমে দান, স্নেহ ও ইতিবাচকতা প্রকাশ পায় বলে বিশ্বাস করা হয়। এই কাজটি মানসিক শান্তি বাড়াতে এবং সম্পর্কের বাধা কমাতে সহায়ক বলে হতে পারে। তবে এই উপায়গুলো পারস্পরিক বাস্তব জীবনে আপনাকে রাগ নিয়ন্ত্রণ, নরম কথা এবং ধৈর্যশীল আচরণ বজায় রাখতেই হবে। কারণ উপায় তখনই ভালো ফল দেয় যখন তা নিজের ব্যবহার ও মানসিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। তাই এই মাসে তুলা রাশির জাতক জাতিকারা যদি নিজের ভেতরের শান্তি ধরে রাখতে পারেন, তাহলে প্রেম ও দাম্পত্য জীবনে অনেকটাই ভারসাম্য ফিরে আসতে পারে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।